ও কারবালার মানুষেরা একবার কি ভেবে দেখলে নবী আমার সারা রাতটা হেঁটে হেঁটে সকাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর কোনো একটা জায়গা দেখো বাবা, একটু বিশ্রাম করি, একটু জিরিয়ে নি। পাহাড়ের একটা কুয়া আছে, দুটো মানুষের বসার জায়গা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাটা মনে হয় বসা যাবে, চলো। হুজুর আপনি আগে যাবেন না, দাঁড়ান, একটু কষ্ট করেন। আমি আবু বকর দেখি ওই জায়গার হালটা কেমন। আহা, আল্লাহর নবী সাহাবী আবু বকর ওর মধ্যে ঢুকে দেখলেন বালি পাথর আর কাঁকর, কেবল সংক্ষেপে দুটো লোকের বসার জায়গা, আর বেশি জায়গা নাই। আবু বকর আমার সোনার নবী, দয়ার নবী, ওই ঢুকে ঢুকবে, দুই হাত দিয়ে ধুলো বালিগুলো পরিষ্কার করে দিচ্ছেন। আর আবু বকর বলছেন, আল্লাহ আপনার নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, সাপে কাটে না, বিছে কাটে না। আপনার নবীর গায়ের ঘামটা, পসিনাটা মেশকে আম্বারের মতো খুশবুদার। আল্লাহ আপনার হাবিবকে আজ পাহাড়ের মধ্যে গিরিপথে যেখানে বালি ধুলো কাঁকর পাথর, আপনার নবী সেই জায়গায় লুকাবে। আল্লাহর নবী যে পাক দিন ইসলাম প্রচার করছে, এইটাই হলো অপরাধ। আল্লাহ একবার কেই কাবায় যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঢুকে পড়ুন। ঢুকে বললেন, আবু বকর বসলেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনার মাথাটা আমি আবু বকরের কোলে রেখে একটু ঘুমিয়ে যান, আরাম করেন। ও আবু বকর আমি ঘুমাবো, তুমি কবে ঘুমাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর ঘুমের দরকার নাই, প্রয়োজন নাই। আমি আবু বকর মরে গেলে কষ্ট হলে যায় আসে না। আপনার কষ্ট হলে, আপনার কিছু হলে আমি আবু বকর কিয়ামতে জবাব দিতে পারবো না। আমার আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর আমার বন্ধুর সঙ্গে ছিলে, কি করেছিলে? ইয়া রাসূলুল্লাহ আপনার মাথাটা আমার কোলে রেখে ঘুমিয়ে যান। আল্লাহর নবী আবু বকরের কোলে মাথা রাখলেন, ঘুমিয়ে গেলেন। আবু বকর চারিদিকে ফলো করে দেখছে বড় বড় বিষাক্ত সাপের চালা। কি হবে? আবু বকর বলছেন, আল্লাহ আমার নবীকে মক্কা থেকে মদিনায় পর্যন্ত আল্লাহ এই জায়গায় ঢুকেছি, এই জায়গায় পাহাড়ের ভিতরে বড় বড় বিষাক্ত শাকের চালা। আল্লাহ নবীকে যদি সাপে দংশন করে, কামড় দেয়, আমি আবু বকর কি জবাব দেব? আল্লাহ রসুলের সাহাবী কি করলেন? নিজের মাথায় হাত দিয়ে দেখলেন একটা পাগড়ি, একটা মামা। পাগড়িটা খুলে ছিঁড়ে টুকরো টুকরো করে সমস্ত চালার মুখগুলো বন্ধ করে দেন। একটা চালা কুলায় না। আবু বকর ওই চালাটার মুখে নিজের পায়ের গোড়ালিটা দিয়ে চাপা দিয়ে চেপে রেখে দিয়েছে, যাতে করে এই গর্ত দিয়ে সাপ না উঠে আমার নবীকে কামড়ায়। ও মুসলমানেরা রে, নবীর ভালোবাসা কারে বলে, নবীর মোহব্বত কারে বলে? হযরত আবু বকর ওই চালার মাথায় পাটা দিয়ে রাখলেন। এমন করে দেখা যায় ওই সাপ প্রতিটা চালার মুখে যেয়েছে বার হবার জন্য। ওই জায়গায় সাপটা লুকিয়ে আছে। হযরতে সাইয়েদেনা মুসা কালিমুল্লাহর জামানা থেকে আমার নবীর কদমে চুমা দেবে, কিন্তু সব চালা আটকানো বন্ধ। যে চালার মুখে আবু বকরের পা রয়েছে, ওই জায়গায় সাপ এক নয়, দয় নয়, তিনবার কামড়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চেহারা নীল বর্ণ হয়ে গেছে। চোখের পানি ঝরঝর করে বাইর হয়, জ্বালা করে, যন্ত্রণা করে। আর নবীকে তবু জাগায় না, নবীর ঘুমটা ভাঙায় না, চিল্লি মেরে কাঁদে না, শুধু চোখের পানি ঝরে যায়। আবার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি এক ফোঁটা আমার নবীর চেহারা মোবারকে অবস্থান করার পরে আমার নবী ঠেলে উঠে আবু বকরের চেয়ে দেখে পানি পানি। বাবা আবু বকর মনে হয় জন্মভূমির কথা মনে হয়েছে, বাবা বিবি বাচ্চার কথা অন্তরে
বলে মহব্বত লেগেছে, বাপ মার কথা মনে হয়েছে। ও বাবা আবু বকর এই জন্যে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকরকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি বিবি বাচ্চার মহব্বতে কাঁদি না, বাপ মার মহব্বতে কাঁদি না, আমার জন্ম ভিটের বাড়ি মহব্বতে কাঁদি না, কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ একবার আমার চেহারা পারে চেয়ে দেখুন, আমার শরীরের রংটা নীল হয়ে গেছে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন, আমি আবু বকর চেয়ে দেখি সব জায়গায় সাপের চালা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মাথার আমামা ছিঁড়ে টুকরো টুকরো করে সব চালাগুলো বন্ধ করে দিলাম। একটা চালা কুলোইনি, ওই চালার মুখে আমি আবু বকরের পা দিয়ে চেপে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সাপ আমাকে একবার নয়, দুবার নয়, তিনবার সবল দিয়েছে। বাবা আবু বকর একবার দিলেন, দুবার, তিনবার সবল দিলেন, তখন আমাকে জাগান নাই কেন, ডাকুনি কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মরে গেলে আমার মতো আবু বকর হাজার হাজার তৈরি হবে। আপনি খাতামান নবীন, আপনার নবী শেষ আর নবী হবে না। আপনি আমার কাছে আছেন, সঙ্গে আছেন, ওই সাপে যদি আপনাকে দংশন করে, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, কৈফিয়ত দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি পাটা সরামলাম না। নবী আমার গালের লালা মোবারক, থুতু মোবারক নিয়ে আবু বকরের কাটা ক্ষত স্থানে লাগালেন। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গালের থুতু, গালের লালাতে আমার শরীরের জ্বালা যন্ত্রণাটা আস্তে আস্তে কমে যায়। সবাই বলা যায় না সুবহানাল্লাহ? আপনারা এতগুলি মানুষ, এটা সুসংবাদ। আবু বকর সিদ্দিকের আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মরে গেলে হাজার হাজার তৈরি হবে, আপনার আঘাত হলে আমি জবাব দিতে পারবো না। এই ছিল নবীর অপরাধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দেখেন না মক্কার মানুষেরা, ওরা আমাদের তার চেয়ে ধরছেই, দেখেন না, ওই দেখেন ওরা খুঁজছেন হুজুর, ওরা হাজারে হাজারে মানুষ, আমরা দুইজন। আমার নবী বলছে, আবু বকর আমরা দুইজন নয়, আমরা হলাম তিনজন। আমি রাসূলুল্লাহ, তুমি আবু বকর, আমাদের সঙ্গে রয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা তিনজন। একজন বলছে, এই মনে হয় দেখো তো, এই কবুতরে ডিম পেড়ে তা দিচ্ছে, মোহাম্মদ এখানে লুকাতে পারে। বলতে এখানে কবুতরে ডিম পেড়ে তা দিচ্ছে, মানুষ থাকলে কবুতর থাকতে পারে। আর একজন বলছে, এই মাকড়সার জাল বেঁধে আছে, ওরই নিচে যাবে। কম বক্তা, ওই মাকড়সার জাল, একটা মানুষ যদি ওখানে যায় তো মাকড়সার জাল ছিন্ন ভিন্ন হবে। কেতাবে এসেছে যে জায়গায় মাকড়সার জাল রয়েছে, ওর নিচে আমার নবী আছে। তারা খুঁজে খুঁজে কোথাও পেল না, বলতে বলতে যাচ্ছে, মুহাম্মদ যাও, কোথায় যাবে, তোমাকে ছাড়বো না। মদিনাতে গেলেন, মদিনায় গিয়ে নবী আমার একটা দল করলেন, গেলফুজুল বলে একটা সংগঠন করলেন, মসজিদে নববী শরীফ করলেন, অনেক কথা। আবু জেহেল মক্কায় থেকে বিচার করছেন, এ মুহাম্মদ, এখন যুদ্ধ হবে, বদরের যুদ্ধ, খবরদার মক্কার মানুষ যদি মদিনায় যায় তাকে মক্কায় ফেরত দিও, আর মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা তাকে মদিনায় ফেরত দেব না। এই শুনছেন তো সবাই? আবু জেহেলের বিচার, সিদ্ধান্ত বলছে, মক্কার মানুষ যদি মদিনায় যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে, আর মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা মদিনায় ফেরত দেব না। রাসূল তো মদিনায়, মক্কায় আবু জেহেল বিচার করলেন। আমার নবী পাক আছে। কিছুদিন পরে আবু জেহেল যুদ্ধ করার ঠিক করলেন,
বদরের প্রান্তে যুদ্ধ হবে, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, আবু জেহেলের সংখ্যা 3000-এর অধিক বেশি। শুনে নাও, আবু জেহেলের সঙ্গে আমার নবী পাকের সঙ্গীদের সঙ্গে মোকাবেলা হবে। একদিকে মুসলমান, একদিকে ইহুদি, মোকাবেলা হবে। ওরে মদিনার মসজিদে আজান হয়, ঘটনা ঘটে গেল। মদিনার মসজিদে যখন আজান হয়, এত মুসল্লি কানায় কানায় ভরে যায়। কিন্তু আবার দেখা যায় মদিনার মসজিদে আজান হলে সেই লোক আর নাই। কতকগুলো বুড়ো যোগী, ভেন্ডিকা, প্রতিবন্ধী, এরা ছাড়া আর লোক নাই। 2টা বাচ্চা মায়ে নামাজ পড়েছে, মায়ের কাছে বলছে আম্মা জান, আম্মা জান। মদিনার মসজিদে মুয়াজ্জিন আযান দিলে এত মুসল্লিতে ভরে যেত, কিন্তু আজ দেখা যায় সেসব মুসল্লি নাই। কতগুলো কানা খোলা, প্রতিবন্ধী, বুড়ো, অসহায়, এরা ছাড়া আর কেউ নাই। এরা গেছে কোথায় মা জানো? এরা কোথায় গেছে বাবা তোমরা জানো না? না তো মা, একটু বলুন না। বাবারা, বাবারা, আজকের তোমার বাপ, তোমার চাচারা, বড় ভাই জানেরা আল্লাহ নবীর সঙ্গী সঙ্গী হয়ে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, আবু জেহেলের সংখ্যা 3500-এর অধিক বেশি। বাবা আজ তারা মুসলমানের সঙ্গে, মুসলমানেরা আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করবে, তাই তারা চলে গেছে। আম্মা জান, আম্মা জান, ও মা জননী, আমার জনমদাতা পিতা, বড় ভাই, গ্রামবাসী সবাই আজকে রে আল্লাহ নবীর সঙ্গী হয়ে তারা জিহাদ করে শহীদি হয়ে জান্নাতে পাবে। আমরা কি পারবো না মা? তোমরা বাবা পারবে না মা? পাপার আর কি আছে? ও আম্মা জান, বড়দের জন্য বড় বড় তরবারি আছে, আমাদের জন্য কি ছোট ছোট তরবারি হবে না? মার ব্যথা, মা বলে বাবা একটু দাঁড়াও, আমি ঘর থেকে ফিরি। ঘর থেকে ফিরে ছোট দুটো তরবারি এনে বলছে বাবা এই নাও, তোমাদের জন্য 2টা তরবারি দিলাম, যাও। আম্মা জান, আম্মা জান, দোয়া করবেন আমাদের জন্যে। যাও বাবা, দোয়া করছি। তোমরা যদি আর ফিরে না আসো, তোমরা যদি এসে আমাকে মা বলে না ডাকো, তোমরা যদি শহীদি হয়ে যাও, আমি মা আমার কোনো দুঃখ লাগবে না, ব্যথা লাগবে না, আমার মনে কোনো কষ্ট লাগবে না। ও বাবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি কিছুই করতে পারিনি, তবে আমার 2টো কলিজা ছেঁড়া টুকরা সোনার মানিক আমার বাচ্চাদেরকে বদরের যুদ্ধে দিয়ে তারা শহীদ হয়ে গিয়েছে। আমি সেই শহীদানের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই শহীদানের মা। যাও বাবা, চলে যাও। তবে বাবারা যাও, একটা কথা শুনে নাও, খবরদার তোমরা যদি শহীদ হয়ে যাও, শহীদ হবার আগে বিশ্ব বিখ্যাত বেঈমান, নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন বেঈমান আবু জেহেলকে তোমরা চিরদিনের জন্য ওকে জাহান্নামে পাঠিয়ে তবে না তোমরা শহীদ হয়ে মার দোয়া। 2টো বাচ্চা মায়ের কাছে থেকে নেতা তরবারি 2টো নিয়ে বলছে মা এখান থেকে বদরের ময়দান কতটা দূরে? যাও বাবা, এখান থেকে বেশ কিছু দূরে, অনেকটা দূরে। 2 ভাই জানো কি মুখে এক জায়গায় মুখ রেখে কি বলা বলি করে নিলেন, ভাটা প্রতিযোগিতা করে যাচ্ছেন। মা বিদায়, আল বিদায়, আল বিদায়। যাও বাবা, আমি কোনো দুঃখ নাই,
আমি আজকের ইসলামের জন্য তোমাদেরকে ছেড়ে দিলাম। ও কারবালার মানুষেরা, আজকের এখানে ছেলে দিতে হবে না, যুদ্ধ করতে হবে না, রক্ত দিতে হবে না, এখানে বসে যাবে, শহীদের সওয়াব পেয়ে যাবে। দুইটা বাচ্চা তারা ছুটে 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 বদরের ময়দানে জ্বলছেন। আমার ভাইরা, কাল সকাল হয়ে যাবে, বদরের যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবীরা বদরের ময়দানে গিয়ে ঢালা দিকে রাতের গভীরে ঘুরছেন। দেখি আবু জেহেলের তাঁবুগুলো, দেখি আবু জেহেলের তাঁবুগুলো দেখলেন, তাদের সুসজ্জিত সেনা সৈন্য, তাদের পেট ভরা। আল্লাহ নবীর সঙ্গী যারা, তাদের পেটে আছে ক্ষুধা, পরনে ভালো বস্ত্র নাই, দুনিয়ার কোনো বৈভব তাদের নাই, দুনিয়ার কোনো চাকচিক্য তাদের নাই, তাদের আছে শুধু ঈমানি শক্তি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানি শক্তি, ঈমানি ক্ষমতা, এই ছিল তাদের। ঈমান বি রাসূল ফি সাবিলিল্লাহ। ঈমান, ঈমানটা হলো মেন। ঈমান কি? ঈমান জিনিসটা বোঝারে। ঈমান তো আজ আছে কাল নেই, সকালে আছে দুপুরে নেই, দুপুরে আছে সন্ধ্যায় নেই। ঈমান কেনা বেচা চলছে, 1 সেকেন্ড 1 মিনিটে ঈমান শেষ। আমি সে কথা বলবো না। কিভাবে যাচ্ছে? ফ্যানসের মতো ফেটে ঈমান শেষ হয়ে যায়। আবার পিয়ারা ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা এসে আল্লাহ রসুল একটা আলাদা তাবু করে দিলেন। আল্লাহ নবী তামাম রাত ওই তাবুর ভিতরে হাত দুটো উঁচু করে দোয়া চাইছেন, আল্লাহ পাক কাল সকাল হয়ে গেলে এ জিহাদ শুরু হবে, এ যুদ্ধ শুরু হবে। আল্লাহ, এরা যদি সব শহীদ হয়ে যায়, আপনার পয়গম্বরের সঙ্গে 313টা প্রাণী এসেছে, এদের পেটে আছে ক্ষুধা, এদের ভালো বস্ত্র পরনে নাই, এদের ভালো সুসজ্জিত অস্ত্র শস্ত্র নাই, এরা যদি শহীদ হয়ে যায় আর যদি ফিরে বাড়ি না যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলেন ডাকার কেউ থাকবে না, আল্লাহ আপনার মদদ আসবে। আল্লাহ নবী কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ ওয়াদা করেছে, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা মাফিক আল্লাহর মদদ দেবে। বাবা আবু বকর, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর মদদ আসবে, আমি জানি গো জানি। তবু আল্লাহ পাকের কাছে কানতে পেরে আমি নবী বড় শান্তি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? কি করব, আমি লোক ভালো না, লাগার বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কষ্ট বলেন দি সুবহানাল্লাহ বলতে। অন্য জায়গায় গিয়ে কত সেল্লানি যায়। এই 3 ফায়ার খেলে না এখানে রাস্তার মাঠে ধারে ধারে, এখানকার ছেলে খেলে গা, খেলে? তাহলে সব জায়গায় আগুন জ্বলছে তো নাকি? এরা সব খেলছে, কত কিনা সেখানে হচ্ছে। ওখানে বসলে তো পানি নিতে হবে না, পেশাব করে হেঁটোর উপরে কাপড় তুলে যা ভাবে সেভাবে খুশি ওখানে বসা যায়, এখানে বসা যায় না। খোদার কসম করে বলি, মরে যেতে হবে, দুনিয়াকে ছাড়তে হবে, বাঁচবে না। বাপ মা, দাদু দাদি, নানা নানি, ফুবা ফুবু, মামা মামি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, দেশবাসী প্রতিবেশী সব একদিন চলে গেলে এক এক করে চলে যাচ্ছে, আমার তো যেতে হবে। এ ভাবনা আছে? এ ভেবেছ? এ কবে ভাববে? কোন দিন ভাববে? ভাবনা সেদিন শেষ হবে যেদিন মসজিদে এলাহেন হবে। এই মৌলবী রহমাতুল্লাহ ইন্তেকাল করেছে, তার জানাজা জোহর বাদ, খেলা শেষ, খেলা শেষ। আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ এই যুদ্ধে থেকে যদি এরা সব মরে যায়, শহীদ হয়ে যায়, তারে আল্লাহ বলে আপনাকে আর ডাকার কেউ থাকবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে
যুদ্ধ হবার আগে ওয়াজ করছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আবু জেহেলের যত পালন করে তাঁবু আছে, ঘর আছে, ওই তাঁবুতে কেউ যাবে না, কেউ ঢুকবে না। ওরা জানো বলে না যে মুসলমান আগে মেরেছে, খবরদার ওদের তাঁবুতে তোমরা, ওদের তাঁবুতে তীর গুলি বর্ষা মারবে না। ওরা যদি তোমাদের উপরে আক্রমণ করে তারপরে ওদের আক্রমণ করবে। ওরা জানো না বলে মুসলমান আমাদের আক্রমণ করেছেন, এটা বড় লজ্জার কথা, ঘৃণার কথা। মুসলমান কোনোদিন আগে মারে না, মারে না। মুসলমান আগে মার খায় তবে তো মারে, কিন্তু আজ মুসলমান মারে, মুসলমান মরে। মুসলমান যত রকম দ্বন্দ্ব, ফাসাদ, হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, রাখাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভণ্ডামি, চুরি, জালিয়াতি, কাযযাবি, মিথ্যাবাদী, হারাম, সুদ, ঘুষ সবে মুসলমানের দ্বারাই হয়। এরা বলে আমরা মুসলমান, নবীর উম্মত। রে না না না, যারা বলছো আমরা নবীর উম্মত, আমরা মুসলমান, অথচ তোমাদের নামাজ নাই, ইসলামের একটা লেজ পর্যন্ত তোমাদের ভিতরে নাই। পরের দিন সকাল হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হবে, শুরু হবে। আল্লাহ নবী বলছেন, যাও বাবা, যুদ্ধ শুরু হয়ে গেছে, করো। এদিকে দুটো বাচ্চা ছুটে ছুটে বদরের ময়দানের কাছাকাছি গেলেন, গিয়ে দেখে যুদ্ধ বহল তবিয়াতে হচ্ছে, আর দুটো বাচ্চা পিছন থেকে আওয়াজ দিচ্ছে, ইয়া সাইয়্যিদুনা, এই আমাদের সরদার, বলো না বলো না আবু জেহেল কোথায়? সরদার বলছে, বাবা তোমরা কারা? ফিরে যাও, চলে যাও, এটা খেলার ময়দান নয়, এটা বল খেলার মাঠ নয়, এটা জিহাদের ময়দান, এটা জিহাদের মাঠ। এখানে আসলে তলোয়ারের আঘাতে গোস্ত, রক্ত, মাংস সব আলাদা হয়ে যাবে, এটা খেলার ময়দান নয়। ফিরে যাও, ফিরে যাও কার বাচ্চা মায়ের কোলে। ইয়া সাইয়্যিদুনা, আমরা ফিরে যাবার জন্য আসিনি, আমরা মায়ের দোয়া নিয়ে এসেছি। একবার বলো বেঈমান আবু জেহেল কোথায়? বলে সেই যে সাদা পোশাক পরে, সাদার ঘোড়ার পিঠের বসে ঘোড়সওয়ার হয়ে এই যুদ্ধ পরিচালনা করছে। দুই ভাই, এক ভাই বলছে, ভাই গো প্রথমে আমাকে শহীদ হবার সুযোগটা দাও, আর এক ভাই বলছে, না ভাই আমাকে শহীদ হবার সুযোগটা দাও। ওরে দুই ভাই দুটো তলোয়ার নিয়ে বেঈমান আবু জেহেলের ঘোড়ার দিকে যখন আক্রমণ করতে লাগলো, আবু জেহেল চিৎকার করে বলছো, রে কি কোথায় আছো, ছুটে এসো, দেরি করো না, আজ আমাকে ধরে ফেলেছে। এক ভাই আবু জেহেলের ঘোড়াকে আক্রমণ করলেন, ঘোড়াটা হাঁটু গেড়ে জমিনে পড়লেন, আর এক ভাই গিয়ে বেঈমান আবু জেহেলের গর্দানে তলোয়ার দিয়ে দুটুকরো করে চিরদিনের জন্য জাহান্নামে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আবু জেহেল মরে গেছে, বিশ্ববিখ্যাত বেঈমান। তারপরে পরে দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে, পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে। ওরে মুসলমান কোনদিন, মুসলমান যারা হবে হারবে না, বীরের মতো লেগে যাবে। সেই যুদ্ধে জয়ী হলো 313টা মুসলমানকে আমার আল্লাহ জয় দান করেছিলেন। একবার প্রাণ ভরে বলুন সুবহানাল্লাহ। জয় দান করেছিলেন আল্লাহ। কি ছিল? ইমানি শক্তি, ইমানি ক্ষমতা। বলুন কত মুসলমান আমরা ইমান রাখতে পারবো তো? ইমান রেখে কবরে যেতে পারবো? বড় কঠিন ঝামেলা। আল্লাহ নবী, আল্লাহ রসুল বলেন,
ওই জেহাদে আল্লাহ আমার জয়দান করলেন, সব মক্কা ফতে হয়ে গিয়েছে, মক্কা বিজয়ী হয়ে গেল। মক্কায় যারা আমার নবীকে তাড়িয়ে মদিনায় দিয়েছিল তারা ভয়েতে, জীবনের ভয়, প্রাণের ভয়, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে যে যার জীবন নিয়ে চলে যাচ্ছে। ও মুসলমান, কারো দিকে কেউ আর তাকায় না। নবী আমার বদলা লওয়া নবী নয়, প্রতিশোধ নেওয়া নবী নয়। এরা পালিয়ে যাচ্ছে, মোহাম্মদকে তাড়িয়ে দিচ্ছি, তিনি মক্কা বিজয়ী করেছে, ইনি এসে আমাদের বদলা নেবে, চল চল চলে যাই। এ মুসলমান, নবীওয়ালা হয়ে যান, নবীর উম্মত হয়ে যান। আল্লাহ নবীর সমস্ত ভয়েতে চলে যাচ্ছেন। একটা বুড়ি মেয়ে ছেলে মাথায় একটা ভারী বোঝা গাঁঠরি নিয়ে বোঝা নিয়ে যাচ্ছেন আর গালি দিচ্ছেন বিড়বিড় করে। একজন যুবক বলছো, মা মা মা, কি হয়েছে আপনার? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন যে হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই আমার কি মনে মনে হচ্ছে জানো, আমি মনে হচ্ছে মাইকের স্ট্যান্ডে ঠান্ডা খুলেলে আপনাদের মাজায় গিয়ে বসি। স্টেজটা এত উঁচু করেছে, ওনাদের দরুদ শরীফ আমার ঠিক সঙ্গে যোগাযোগ হচ্ছে না, বুঝলেন। আবার পিয়ারা ভাইরা সংকেত, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই যুদ্ধকে জয় করে দিয়েছিলেন। আল্লাহ সকলে পালিয়ে যাচ্ছে। একটা বুড়ি মহিলা মাথায় মোট নিয়ে ভারী বোঝা নিয়ে গাল দিতে দিতে বিড়বিড় করে গাল দিতে দিতে যায়। জিজ্ঞাসা করলো, ও মা জননী, কি হয়েছে মা আপনার? গাল দিচ্ছেন কাকে? কি বলছেন কাকে? জানো না কাকে গাল দিচ্ছি? তুমি জানো না কাকে গাল দিচ্ছে? মোহাম্মদ মক্কা জয় করেছে, তাড়িয়ে দিয়েছিলাম মক্কায় থেকে মদিনা, আর মক্কা জিতে গেছে, ফিরে আসছে, আমাদের বদলা নেবে না, বিচার হবে না, চলে যাচ্ছি চলে যাচ্ছি। তার ভয়েতে আমার ছেলে, আমার বউ, আমার সব আমাকে রেখে দিয়ে চলে গেল। কেউ কারো চেনে না, যে যার জীবন নিয়ে টানাটানি। দাও না মা, তোমার এই মোটটা আমার মাথায়, আমি নিয়ে গেলে তুমি খুশি হবে? পারবে বাবা? এত বড় কাজ করবে? মোটটা মাথায় করে নিলেন, বুড়ি মহিলার হাতটা ধরে আমার পেয়ারা মুসলমান যাচ্ছেন। ও বুড়ি মেয়েটা গাল দিচ্ছেন আমার নবীকে, এত জোরে গাল দেয়, মাথায় মোট্টালে বুড়ি মেয়েটাকে বলছে, মা মা বেশি জোরে যেও না, কষ্ট হবে, হাঁপিয়ে যাবে, আস্তে চলো, ধীরে ধীরে চলো। আমার পেয়ারা ভাইরা চলতে চলতে বিশাল দূরে চলে গিয়ে বলছে, বাবা আর নিয়ে যেতে হবে না, এইখানে দাঁড়িয়ে যাও, এইখানে দাঁড়িয়ে যাও। আমার দেশের লোকেরা, দেশের মানুষেরা পাহাড়ের মধ্যে লুকিয়ে বয়েছে, বাবা যাও
যাও, চলে যাও না বাবা, দাঁড়াও, আর যেতে লাগবে না। মোটটা মাথায় থেকে নামিয়ে দিয়ে বলছো, মা চলে যাই মা, দোয়া করো, আবার যদি কোনো দিন কষ্টে বড় দেখবো বাবা। ও বাবা একটু দাঁড়াও, চলে যেও না, একটু শোনো বাবা শোনো, তোমার পরিচয়টা জানা হলো না, তোমার পরিচয়টা বংশটা শোনা হলো না, তোমার নামটা জানা হলো না, তোমাকে তো চিনি না জানি না, তোমাকে জীবনে দেখি না বাবা, একবার তোমার নামটা বলো, তোমার বংশের পরিচয়টা বলো না বাবা। না মা না, আমার বংশের পরিচয় তোমার শুনতে লাগবে না, আমার নাম শুনতে লাগবে না। বাবা তুমি এত বড় কাজ করলো, নাম শুনবো না মামে? আমার ছেলে, আমার বেটা, আমার বৌমা, আমার নাতি পোতা, আজ তারা আমার আপনজন, আমাকে দেখলো না। তুমি অচেনা অজানা জীবনে দেখিনি বাবা, তুমি আমাকে এতটা পার করলেন, তোমার খবর নিতে হবে, একবার বলো তোমার নামটা কি বাবা। বারবার বলছেন আমার খবর শোনার দরকার নাই, একবার বলো না বাবা। ওই সময় দুটো হাত ধরে বলছে, বাবা তুমি এত বড় উপকার করলে, এত সুন্দর কাজ করলে, তবু একবার পরিচয়টা বলো। বারবার বলতে লাগলেন নাসর বান্দার মতো, শেষ পর্যন্ত বলছে, মা মা জননী মা, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চিনতে পারো না, না তো বাবা। শোনো মা, আজকের যে মোহাম্মদকে এই আবু জেহেল মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দিয়েছিল, আমি সেই আব্দুল্লাহর বেটা, আমিনার সন্তান মোহাম্মদ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুড়ি মেয়েটাকে আল্লাহ নবীর দুটো হাত ধরে মাথাটা নিচু করে রাসূলুল্লাহর পেটে দিয়ে, ইয়া বাবা মুহাম্মদ, তোমার মধ্যে এত দয়া ছিল জানি না, এত মায়া ছিল জানি না, তোমার মধ্যে এত ভালোবাসা ছিল জানি না। মক্কার লোকেরা তোমাকে কত চেষ্টা করেছে, তোমাকে মেরে দেবে, তোমাকে শেষ করে দেবে, পাহাড়ে গুহায় বনে বাদারে খুঁজেছে ধরবার জন্যে বাবা। তুমি সেই মুহাম্মদ বাবা, তুমি চলে যেও না, আমি বুড়ি মেয়ে ছেলে, আমাকে এইভাবে ফেলে রেখে যেও না। ও বাবা শুনেছি তুমি আখিরি জামানার পয়গম্বর, আমার হাতটা ধরে জীবনের শেষ সময় আল্লাহর মহাবাণী কলেমাটা পড়িয়ে দেন, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কলেমা পড়িয়ে দেন বাবা। সত্যি তোমার জানে এত মায়া, বুড়ি মেয়ে ছেলের চোখ দিয়ে পানি আর বন্ধ হয় না। বাবা আমার মাফ করে দাও, আমি তোমার হাত ধরে কত গাল দিয়েছি, তুমি একবার আমার উপরে রাগুনি, তোমার কত মায়া কত দয়া। আল্লাহ নবী বলছে, মা তোমাকে মাপ চাওয়ার আগে আমি মাফ করে দিয়েছি, চিন্তা করো না বাবা। দাঁড়াও দাঁড়াও, ওই যে অদূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কিনারায় হাজার হাজার মানুষ লুকিয়ে আছে বাবা, একটুখানি দাঁড়াও। বুড়ি মেয়ে ছেলেটা কারের কাছে গিয়ে হাঁকছে, এই মক্কাবাসীরা একবার বেরিয়ে আয়, যে লোকের ভয়েতে তোরা চলে যাচ্ছিস সে লোক আজ আমার কাছে আমার যে কি করেছে একবার দেখবি। আমার মোট বহন করেছে, তারে আমি গালাগালি করেছি, অন্যায় বলেছি, তথাপিও আমাকে রাস্তার মাঝায় কোনো অপমান করিনি। আয় আয়, এই মানুষটা বদলা লওয়া মানুষ না, প্রতিশোধ নেওয়া মানুষ না, এই মানুষটা হলো আকায়ে নামদার, বিশ্ব মানবতার শিরোমণি রে। বেরিয়ে আয়, সেই পাহাড়ের মধ্যে 12,000 কয়েক শত মানুষ যারা আত্মগোপন করেছিল, সেদিন আমার নবীর ওই আদর্শে আদর্শিত হয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো আমার ভাইরা, আমার দোস্তেরা, আজকের প্রয়োজন হয়েছে, দরকার হয়েছে ইমান ফি রাসূল, ইমান বিল্লাহ।
ইমান আমাদের মজবুত করতে হবে। কিন্তু ইমান যা কেনা বেচা চলছে, ইমান কেনা বেচা হচ্ছে। আল্লাহ মাফ করেন। একমাত্র আল্লাহর নবী ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কেউ থাকবে না। কিয়ামতের দিনে হাসরের ময়দানে মহাশরে আল্লাহ পাক কি করবে? তাম দুনিয়াটাকে ফানা ফিল্লা করবেন। বড় বড় পাহাড় পর্বত তুলার মতো উড়ে যাবে। ইসরাফিল আসলাম ফুৎকার করবে, সমস্ত পাহাড়গুলো উড়ে চুড়ে চলে যাবে, দুনিয়া সমতল করে দেবে। আল্লাহ বলবেন, এই আজরাইল, দুনিয়া তো সব শেষ, আর কারা আছে বেঁচে? আজরাইল বলবেন, আল্লাহ আপনার আরশের পায়া ধরে যারা আছে ওই ফেরেশতা আমি আজরাইল আর আপনি ছাড়া আর কেউ নেই। এই ওদের জান কবজ করে লাও যারা আমার আরশের পায়া ধরে আছে। কবজ করলেন। আল্লাহ বলছেন, আজরাইল আর কারা আছে? আল্লাহ আর কেউ নেই, এখন আপনি আর আমি। লাও তোমার জানটা দাও। আজরাইল সেই সময় কাঁদবে, তামাম জমিনটা ঘুঁটে ঘুঁটে কাদা করে দেবে। এই জান কবজের এত কষ্ট, এত কষ্ট আমি যদি জানতাম, আমি পৃথিবীর এই মানুষের, পৃথিবীর জীবনে আমি মৃত্যু, এই জান হরণকারীর দায়িত্বটা নিতাম না। সব শেষ। এখন আল্লাহ বর্তমানে বিচার করবেন। আল্লাহ বলছেন, এই জিবরাইল যাও, এই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার বান্দার সুপারিশের দায়িত্ব দেব, আমার নবীকে খুঁজে আনো। হাসরের মানুষগুলো বড় মুসিবতে পড়ে যাবে। 50,000 বছর দিন হবে, একটা সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। মাথার 1 মাইল দূরে সূর্য থাকবে, মাথার মগজগুলো গলে 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 নাক কান দিয়ে বার হবে। সেদিন মানুষেরা কষ্ট পেয়ে সাইয়েদেনা আদম সফিউল্লাহর কাছে যাবেন। আল্লাহ নবী গো, আপনি আদম, আমরা আপনার আওলাদ, এই মুসিবতে পড়লাম, কিয়ামতের দিনে কষ্টে পড়ে গেলাম। হুজুর একবার আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, শাফাআত করেন। সাইয়েদেনা আদম সফিউল্লাহ বলবে, এই হাসরবাসীরা, আমি আদম আলাইহিস সালাম, আমার বিচার হবে, আমার বিচারে কি করবে জানি না, জানি না, তবে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। আল্লাহর বান্দারা বলবে, তবে হুজুর কোথায় যাব? বলে, তোমরা সাইয়েদেনা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যাবে। মুসা বলবে, পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে এখন আমার কি হবে জানি না। একজন নবী হয়ে হাসরের ময়দানে আমার কি হবে জানি না, এই কথা বলবেন। ও কারবালার মানুষেরা, একবার বলতে পারো আমরা কি সেই নবী বংশের মানুষ না নবী দলের মানুষ? ভয়ে ভরসা দেই। আবার বলবেন, মুসা বলবেন পারবো না। হাসরবাসীরা বলবেন, হুজুর কার কাছে যাব বলে দেন। চলে যাও হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে, ওনার কাছে যাব। উনি বললেন হবে না। চলে যাও জাকারিয়া আলাইহিস সালামের কাছে, উনি বললেন হবে না। চলে যাও হাসরবাসী নাম আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, তোমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও। আর কোন নবী, সব নবী কাঁদবেন নফসি নফসি, আমার নবী কাঁদবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই সকলে দাঁড়ান তো নবীর শানে সালাম পড়ি। ইয়া নবী সালাম তালাল বদর আলাইনা মিলসানে ইয়াতিল বাদায়ে ওয়াজাবার শুকর আলাইনা মাদা লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা।
পেছন টানে মদিনা मोहब्बते वहियो सकीना नूर से मामूरे सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलाम नबी नाम होए ए दुनिया ना होए फेरेस्ता मौलार होएছি উম্মাত আপনার তার তরে সালাম বেশুমার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ দিলেন। এ দুনিয়ায় আমার আপনার বাঁচা যাবে একমাত্র যদি আমরা আল্লাহর গোলাম হই, নবীর উম্মত হতে পারি, সঠিক জায়গা থাকতে পারি, আমরা কিয়ামতে হাসরে ময়দানে বাঁচতে পারবো। নচে তো আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। যেখানে যাও, যার কাছে যাও, এই কেউ বাঁচাতে পারে না। একমাত্র বাঁচাতে পারে ঈমান আর আমলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান আর আমলে। এই বাবা, যে আল্লাহ রসুলকে আবু জেহেল মারবার জন্য চেষ্টা করলো, সেই আবু জেহেল মরেছে না বেঁচে আছে? কথা বলেন না, মরেছে না বেঁচে আছে? মরে গেছে, দুনিয়া থেকে শেষ। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে মারার জন্য ওমর গিয়েছিলেন মাথা কাটা, সেই ওমর রসুলুল্লাহর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? মুসলমান ইমানের বলে বলে। একটা কথা শোনেন, আল্লাহ রসুল আল্লাহর হাবিবের কথা তখন বললাম, সাহাবা হুজুররা নবীকে ভালোবেসেছিলেন কেমন। সাহাবাই হুজুররা আল্লাহর নবীকে একদিন ধরেছে, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, একবার বলবেন আপনার বাড়ির, আপনার বিবির কথা, আমাদের মা আম্মাজান খাদিজার কথা। আপনার বিবি খাদিজা, আমাদের আম্মাজান আপনাকে কেমন ভালোবাসে। আপনার সংসারের মাঝি, আপনার ঘরের ঘরণী, আপনার চির অর্ধাঙ্গিনী খাদিজা আমার আম্মাজানে আপনার সাথে কেমন ব্যবহার করি ইয়া রাসূল আল্লাহ, একটু বলবেন? একটু বলুন না শুনি। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেছিলেন, ও মামা সাবিরা, আমি রসুল্লাহ আমার খাদিজার কথা তোমরা শুনবেন। আমার খাদিজা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আমি রাত 2টোর সময় বাড়ি গিয়ে সালাম দিই, খাদিজা জবাব দেয়। 3টের সময় সালাম দিই, খাদিজা জবাব দেয়। 5টার সময় সালাম দিই, খাদিজা জবাব দেয়। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা আমি এসে তোমাকে একবার সালাম দিই, এক সালামে জবাব দাও। ইও আমার খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমি খাদিজার ঘরে নাই, আমি ওই জন্যে আমি খানা খাই না। আমি বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার ভারসাম্য রাখতে পারি না, আমার না জানি কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে নাই, বাড়ি নাই, আমি খানা খাই না, বিছানা করি না। যদি আমার চোখে ঘুম এসে যায়, নিদিলি এসে যায়, এই জন্যে আমি খানা খাই না। খেলে আমার পেটটা ভারী হবে, ঘুম লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে নাই, আমি খাদিজার ঘরে কি মাথা থাকতে আমি আপনাকে না খাই আমি খাদিজা খাই না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিছানা করি না, যখন আমার অত্যন্ত ঘুম লেগে যায় আমি দাঁড়িয়ে থাকি, আবার যখন ঘুম এসে যায় এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি, আবার যখন ঘুম লাগার এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমার ঘরে আসেন আমি খাদিজা খানা খাই। ও মুসলমান ইমানদারেরা, একদল মহিলা তারাও দৌড়ে দৌড়ে ছুটে ছুটে মদিনা শরীফ, আল্লাহুম্মা